হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আমরা তো আমাদের দেশকে ভালোবাসি, কেন নিজের দেশকে ভালোবাসতেই হবে, কিন্তু আল্লাহ পাক বলছেন তানার সবচেয়ে প্রিয় দেশ আরব, তানার প্রিয় ভাষা হলো আরবি, তানার প্রিয় পয়গম্বর হলো আমার আপনার নবী। তো বলছে শুনুন, আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো, মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল, সে খুশকিসমত যে করলো জিয়ারাত, যে করলো জিয়ারাত, সে খুশকিসমত নবীজির রওজায় রে ঝরে যায়, পাক রওজায় রহমতের ওই ঝরনা, ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ পাক মদিনার মাটিকে এত সম্মান দিয়েছেন, কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান, সেই ব্যক্তি তার কিসমতে আল্লাহ পাক কি লিখে রেখেছেন বলছে শুনুন, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, সে জান্নাতি হয়ে যায়। কেন? মদিনার মাটি এত রহমতি, মদিনার মাটি এত রহমতি, শান্তির বাতাস বয়ে যায়। কেন? ফুলের কাননে পাখিদের গুঞ্জনে, ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর দরুদ শোনা যায় রে, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না,
ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা আমাদের করতেই হবে, তবেই আমরা কোনটা হালাল কোনটা হারাম আমরা বুঝতে পারবো, কোনটা খারাপ কোনটা ভালো আমরা বুঝতে পারবো। আর যদি আমরা আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ যেটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে। সে ভুল বলল না সঠিক বলল আমাদের বোঝার ক্ষমতা নেই। তো বলছে শুনুন, কবি মিসাল দিচ্ছেন, আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে, নিমের গাছে ফলে তিতা নিম, আর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, ওই সজনা গাছে কভু ফলে না শিম, আর বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই আখ গাছের সমান রে। বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা। আর দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। শুনে এবার আপনার সামনে সেই আমার মায়েদের ফরমাইশ গজলটি শোনাবো। তার আগে একদম নতুন গজল আপনাদের সামনে ছোট্ট করে একটি গজল শোনাই। এই গজলটি এখনো গাওয়া হয়নি কোথাও, আপনাদের এখানে গাইব। শুনি যখন ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, যখন শুনি ওই আজান, শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে ও গো মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, এসো পাবে পরিত্রাণ। বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না, বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না। লোভের বশে ভ্রান্ত পথে চলে যেও না,
ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান। কবি বলছেন ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান। ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জান, শুনি ওই আজান বলছে মুয়াজ্জান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ বলছে শুনুন। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। এই গজলটি আমার জীবনের একটা বিখ্যাত গজল। আমার দুটো গজল খুব ফেমাস, তার মধ্যে এটা একটি। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন। আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তারপরে শুনুন, একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন। আর কি করছেন শুনুন। এই গজলের মধ্যে আজান আছে, আপনারা ওয়াক্তের আজান ভাববেন না। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায়।
ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব, কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরতে বেলাল, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدًا رسول الله الله أكبر হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেনুকায়। এবার পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন, আমাদের হুজাইফা আসবে। তো তার আগে আমাদের এমডি আলম এখনো পর্যন্ত সে গায়নি, তো আলমের কণ্ঠে আপনারা একটি ছোট্ট গজল শুনুন, তারপরে হুজাইফা আসবে।
কিছু গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবেন, তারপর আবার মুস্তাকিম ভাই আসবেন। এখন আসছেন এমডি আলম। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र नात रसूल हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ছোট করে পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির হয়ে শুনুন। না যায় তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। सिद्दीक फारूक उस्मान हैदर चारजों सहाबा सबसे बेहतर, सिद्दीक फारूक उस्मान हैदर चारजों सहाबा सबसे बेहतर। তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলবার আঘাত, তারপর থাকবে মোর নবীজির সালাত। লাগবে লাগুক তীর তলবার আঘাত, তারপর থাকবে মোর নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মরছে কত আর জ্বলছে কত কোরআন, ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান। মরছে কত আর জ্বলছে কত কোরআন, ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান। যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার, যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার, ও পাপী শুনে রাগ করে দেবে ছারকার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।